তো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। তো আজকে আমি সারা দিনে কোনো ভিডিও করিনি, কোনো ব্লগ বানানো হয়নি, কারণ আজকে সারা দিনটা খুবই ব্যস্তর মধ্যে ছিলাম। আর তার মধ্যে শরীরটাও আজকে আর দিচ্ছিল না ভিডিও করার মতো, যেহেতু ছেলেরও শরীরটা ভালো না খুব একটা। তো বাড়িতে সবাই আজকে ঝিমাচ্ছিলাম আর খুব একটা ভালো লাগছিল না। আর তারপরে প্রথমত হচ্ছে আমার ফোনের চার্জ ছিল না, চার্জটা সুইচ অফ, ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো আর ফোনটা খুলতেও পারছিলাম না। তো গিয়ে ওর জন্য সারাদিনে কী করেছি না করেছি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি। আর এখন বাজে হচ্ছে তোমার 8টা বাজে। তো ভাবলাম তোমাদের সাথে একদিনও গল্প না করলে একটুও ভাল লাগে না। তো তার জন্য ভাবলাম যে আজকে আসি, তোমাদের সাথে একটুখানি কথা বলি। কাজ বাজ তো ডেলি দেখাই, তো আজকের দিনটা না একটুখানি কথাই বলে নিলাম। তো এখন আমি আমার ঘরে বসে আছি খাটের উপরে। আর এখন এই যে ছেলেকে এখন দুধ মুড়ি খাওয়াচ্ছি বসে বসে। কি? হ্যাঁ, ছেলেকে এখন দুধ মুড়ি খাওয়াচ্ছি, যেহেতু এখন সন্ধ্যার খাবারটা আবার রাতে না করো, রাতেরটা এখনও দেরি আছে। এই যে তোজো তোজো খাচ্ছে। কী হয়েছে? আর আজকে সারাদিনে একটু এনার্জি ছিল না যে ভিডিও বানাবো। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আছি এই কোনো রকম। তো কালকে গেলে উল্টো রাত, তার মধ্যে আমার মেন প্রবলেম কী হয়েছিল জানো? সেই তালের বড়া ছিল না, তো সেই তালের বড়া খেয়ে আমার পেটটা একটু গন্ডগোল করেছিল। তো সারাদিনের জন্য শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো, ওর জন্য ভিডিও বানানোর মতো কোনো ক্ষমতাই ছিল না। আর এইদিকে এখন চলে এসেছি দেখো রান্নাঘরে। এইখানে তোমার এই যে আলু ভাজা বসিয়েছি। তো আলু ভাজাটা এই বসিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে, এখন হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো যাই হোক, কী কথা বলবো বুঝতেও পারছি না, কারণ প্রথম তো একটু সমস্যা হচ্ছে। আর ঘরে এখন কেউ নেই, ছেলে আছি, আমি আছি, আর ঠাকুমা আছে, ঠাকুমা ঘরে টিভি দেখছে। তো এখন ভাতও হয়ে গেছে, ভাতটা এইমাত্র করে নিলাম। আর এদিকে আলু ভাজাটা করে নিচ্ছি। আর দুপুরে করেছিলাম হচ্ছে সেই পটল আলুর তরকারি, তো সেই পটল আলুর তরকারিটা গরম করে নিলাম। আর আজকে বাড়ির লোক কারোর সাথে ফোনেও কথা হয়নি, সবাই ফোন করছিল যে কী রে তুই ফোন করিস নি কেন সারাদিনে, হ্যানা ত্যানা। দাঁড়াও, আলু ভাজাটা পুড়ে যাচ্ছে, আবার একটু নাড়িয়ে নিই, তো আবার আসছি। হ্যাঁ, কি বলছিলাম, ওই যে বাড়ির লোকের কথা, যে কি হ্যাঁ সবার সাথে কারোর সাথেই কথা বলছিলাম না, যেহেতু ভাল লাগছিল না। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা কীরকম খারাপ। কি বলবো, তোমাদের ভিডিও তো ডেলি আমি আমার মতো তো ছাড়ছি, সব করছি, তোমরা না কোনো কমেন্ট করছো, না লাইক দিচ্ছ, আর না আমি বুঝতে পারছি আমার ভিডিওটা কেমন হচ্ছে, ভালো না খারাপ। তো তোমরা যদি একটুখানি না জানাও তাহলে কি করে বুঝবো বলো ভিডিওটা ভালো করছি না খারাপ করছি? আমাকে তো একটুখানি বলতে হবে, একটু তো পাশে থাকতে হবে বলো। তোমরা আজকে যদি পাশে না থাকো তো কারা থাকবে? তো যাই হোক, সবাই সবার পাশে দাঁড়ালে তাহলেই তো ছোটো ছোটো ইউজাররা এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, এই তো সবে এখন না হোক পরে হয়তো নিশ্চয়ই হবে। তো এখন হয়তো তোমাদের ভিডিওগুলো ভাল লাগছে না, তার জন্য তোমরা লাইকও করছো না, কমেন্টও করছো না। হয়তো পরে ভাল লাগবে, তো তখনই করো, যখন আমি জোর করব না। তোমাদের যখনই ভাল লাগবে তো তোমরা তখনই করো। তো যাই হোক, আজকে রাতের তো আর কোনো সেরকম কোনো কাজও নেই যে তোমাদেরকে দেখাবো, তার জন্য ভাবলাম আজকে একটুখানি বকবক করে নিই। আর এদিকে রান্না ঠান্না সব কমপ্লিটও হয়ে গেছে। তোমাদের কীরকম কী ধরনের ভিডিওগুলো ভাল লাগে তোমরা যদি আমাকে একটুখানি জানাও, তো আমি চেষ্টা করব তোমাদের মতোই ভিডিও দেওয়ার, যাতে তোমাদেরকে তোমাদের ভাল লাগে। তো ভিডিওটা আমি করছি তো তোমাদের জন্যই না, যাতে তোমাদের ভাল লাগে। তো আমি যে ভিডিওগুলো করছি যদি ভালো না লেগে থাকে তো আমাকে তো একটু জানাতে পারো, তাহলে আমি সেরকমভাবে ভিডিওগুলো করব। তো যাই হোক, প্রথম তো অ্যাকাউন্টটা খুলেছি না, তার জন্য একটু অসুবিধা হতে পারে, তার জন্য একটুখানি মানিয়ে নিও। কারণ আমি তো এখনও ভিডিওর আটঘাট কিচ্ছু একটা সেরকম জানি না, তো যতটা পারি ততটা চেষ্টা করি। তো আমি যেইটুকুনি জানি ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল যেরকম হয়, তো আমি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এইদিকে দেখো বিছানার অবস্থা একদম খারাপ, তো শরীরটা ভাল লাগছে না বলে কিচ্ছু করতে ইচ্ছা করছে না, কিছু গুছাতেও ইচ্ছা করছে না। আর এইদিকে এই দেখো সব জামা কাপড় ঢিপ হয়ে পড়ে আছে এইগুলো, তারপরে এই যে ট্রেগুলোর অবস্থা খুব খারাপ, অনেক দিন ধরে গোছানো হয় না। শুধু এই ছেলের জায়গাটাই ভালো পরিষ্কার আছে, এছাড়া আর কিছু নেই। আর এই যে এইগুলোর যা অবস্থা বিছানা, দেখি একটু পরে চেষ্টা করব গুছিয়ে রাখার, নাহলে ভালোও লাগে না গুছাতে, তো সেই হবেই। দেখতেই পেলে ঘর দুয়ারের অবস্থা কীরকম, আজকে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, শুধু ঠেকা বসত রান্নাটা করতে হবে, তার জন্য রান্নাটা করলাম। আর এখনও হ্যাঁ ভাত করলাম, ওই আলু ভাজা দেখালাম, তো এখনও আটা মাখতে হবে, বাবার জন্য রুটি করতে হবে, বাবা যেহেতু রুটি খায়
তো বাবাকে আজকে দুধ দিয়ে দেবো, রুটির দুধ অনেকটা আছেই, তোজোকে এখন দুধ মুড়িটা খাওয়ালাম, আর কিছুটা আছে দেখি এখন মানে বাবাকে দিয়ে দেবো, আর যদি মা খায় তো মাকে দিয়ে দেবো। আর না হলে আমাদের ভাত তো বসিয়েছি, আমাদের ভাতে হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি বাড়িতে, কোথায় গেছে জানি না, দুবার করে ফোন করলাম, ফোনটাকে ধরলো না, এখন কোথায় গেছে বলতেও পারবো না। তো দুদিন ধরে তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি মন কষাকষি চলছে, একটু রাগারাগিও চলছে, তার জন্য খুব একটা ভাল লাগছে না। ঘরে দেখবে অশান্তি হলে ঝামেলা হলে ভাল লাগে না অত মানে কথা বলতে। তো তোমাদের সাথে তো একবারে সব কিছু শেয়ার করা যায় না, তো আস্তে আস্তে যত দিন যাবে আমি তোমাদের ঘরের মেয়ে বোন দিদি যা বলো সেরকম হয়ে উঠবো, তখনও তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারবো। তোমরা যদি শুনতে চাও তো তখন অবশ্যই করব, কারণ এখন থেকে তোমরাও তো আমার পরিবারের অংশ না। তো তোমাদেরকেও জানালে আমারও মনটা হালকা হবে যে না, কাউকে তো পেলাম কষ্টগুলো জানানোর জন্য। তো তোমরা যতটা মানে সাপোর্ট পারো তো চেষ্টা করো আমাকে করার জন্য, যাতে আমি এগিয়ে যেতে পারি, কারণ তোমরা সাপোর্ট না দিলে কিছুই না, আর তোমরা যদি সাপোর্ট করো তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো, না হলে পারবো না। তো তখন কথা বলতে বলতে মানে দেখছিলাম মা চলে এসেছিলো, তো তারপরে মানে মা যাচ্ছিলো একটু পাশের বাড়িতে, দরকার ছিল, তো তার জন্য একটু কথা বললাম। আর তোজও মানে তখন পড়ে গেছিলো ধুম করে নিচে, তো ওর জন্য আগে দৌড়ালাম। তো এখন অনেকক্ষণ পর আসলাম, তখন তো কথা বলছিলাম কটা 8টার সময় দিয়ে মনে হয় কথা বলা স্টার্ট করলাম, আর এখন বাজে হচ্ছে তোমার কটা 10:30 বেজে গেছে। তো অনেকক্ষণ মানে অনেক ঘন্টা পেরিয়ে গেল, তারপরে আসলাম। তো এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই বিছনাটাও পেতে রেখেছি। তো রাতের যা খাবার বললামই, আর মানে পাশে ওই কাকি দিয়ে গেছিলো হচ্ছে মাংস ছেলেকে, ছেলে ওদের বাড়িতে খেয়ে এসছে, তাও দুপুরে পাঠিয়েছিল, মাকে দিয়েছিল, তো আমি খেয়েছিলাম, মা খেয়েছিলাম। আর রাতের বেলা ছেলের জন্য 1-2 পিস রেখেছিলাম, তো 1 পিস খেলো আর 1 পিস খেলো না, তো ওইটা দিয়ে আর আলু ভাজা দিয়ে আমি খেয়ে নিলাম ভাত। আর তোমাদের দাদাভাই এসছে, তখন বাজে হচ্ছে 9টা, তো তখন এসে তারপরে যে এখন শুয়ে আছে। কে আর এই যে তোজোর নেমেছে, এখন তোজোর টয়লেটে যাবে। কোথায় যাবা শোনা? হ্যাঁ ওই তো, হ্যাঁ করো। হ্যাঁ ওটা টয়লেট, হ্যাঁ ঠিক আছে। চকলেট, ও যে চকলেট খাই, ঠিক আছে। তো এখন বিছনা টিছনা সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাবো গিয়ে দেখি শুয়ে পড়ি। তো মানে শরীরটা ওই যে বললামই পেটটার অবস্থা খারাপ, তো এখন ঘুমও পাচ্ছে, চোখে পুরো ঘুম চলে এসেছে। আজকে সারাদিনটা আমি ঝিমিয়েছি, শুধু ঘুমিয়েছি। সকাল 11টার মধ্যে স্নান করে পুজো দিয়ে সব কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, কিছুই তো আজকে শেয়ার করিনি। আর তারপরে সেই 11টা থেকে 1:30 অবধি শুয়েছিলাম, ঘুমই পাচ্ছিল না। তারপরে আবার 1:30টার সময় মা ওরা আসলো, উঠলাম, তো বাবা আসলো, বাবাকে ভাত দিলাম, আর তোমাদের দাদাভাই তখন ভাড়া গেছিলো। আর তারপরে যে আবার ওই 2টোর সময় ছেলেকে খাওয়ালাম, ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে আমি খেলাম, হচ্ছে মানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আবার 3টোর সময় উঠলাম, ওই যে মা ডাকলো খেতে, তখন যে খাবি আর, তো তখন খেলাম, খেয়ে দিয়ে সেই যে ঘুমিয়েছি। তারপরে উঠেছি হচ্ছে 6টার সময়, আর তারপরে সেই 8টা থেকে তোমাদের সাথে কথা বলা স্টার্ট করলাম। তো এখন অনেক রাত হয়ে গেল, দেখি কালকে আবার ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কীরকম পছন্দ সেটা অবশ্যই আমাকে জানিও, তাহলে সেরকমই দেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকে শরীরটা ভালো ছিল না বলে, তাও দেখো তোমাদের সাথে কথা বলার জন্য আমি চলে এসেছি আমার শরীর খারাপ নিয়ে। তো ঠিক আছে, আসছি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।